রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছ থেকে উত্তর পেলাম না, তাই আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراعون. قال النبي صلى الله عليه وسلم: بين العبد والكفر والشرك ترك الصلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم. পুরান ঢাকা গেন্ডারিয়া তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ সাইফুল ইসলাম খান আল মাদানী, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং ওলামায়ে কেরাম। একটু আগে যার আলোচনা শুনছিলেন, আমরাও শুনছিলাম, বন্ধুবর শেখ হাফেজ শিবলি ভাই চমৎকার একটা আলোচনা রাখছিলেন, কিন্তু সময়ের অভাবে পরিপূর্ণ করতে পারেননি। আমিও আদিষ্ট হয়েছি আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা শুরুতেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। যার অশেষ অনুগ্রহে আমরা মাগরিবের সালাত আদায় করে তার দিনের কিছু কথা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে আবার বলি না আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান, এই মাহফিল, এই সূচনা সম্মেলন, এটা এত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। ছোট্ট একটা হাদিসের অংশ বলে আমার আলোচ্য বিষয়ের দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আপনারা এমন একটি বরকতপূর্ণ অনুষ্ঠানে এসেছেন যে অনুষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এবং এই অনুষ্ঠানে আসার কারণে আপনারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্যদিকে আপনারা খেয়াল করবেন না, আপনাদের পুরা অ্যাটেনশনটা আলোচকের দিকে হওয়া উচিত। অন্যদিকে কি হচ্ছে সেই দিকে আপনারা খেয়াল করবেন না, কারণ এটা যেন তেন কোনো অনুষ্ঠান নয়। এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোচনা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা এত প্রিয় হয়ে গেছেন যে মহান স্রষ্টা হাজার হাজার ফেরেশতাদের মাঝে আপনাদের আলোচনা করছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনারা যদি শেষ পর্যন্ত বসে থেকে যখন এই অনুষ্ঠান ত্যাগ করে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য দুটি পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে, আল্লাহ বলবেন কুমু মাগফুরান লাকুম, তোমরা চলে যাও, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আর দ্বিতীয় পুরস্কার আরো বড়, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা, আমার কোরআন এবং আমার কথা শোনার জন্য তোমরা এসেছিলে ইসলামী মাহফিলে সম্মেলনে। আমি শুধু তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করেই ক্ষান্ত হলাম না, তোমাদের প্রত্যেক গুনাহ, প্রত্যেক অপরাধের বিনিময়ে একটি নেকি দান করলাম। তো এইরকম একটি বরকতপূর্ণ মাহফিলে এসে অন্য মনস্ক হওয়া চলবে? যেটা বলুন চলবে? তাহলে একবার তাকবীরের আওয়াজ তুলি, লিল্লাহে তাকবীর।
লোক সংখ্যা অনুযায়ী আওয়াজ তো হলো না। আরে দীর্ঘদিন তো তাকবীরের আওয়াজই বলতে পারেননি, এখন না একটু সুযোগ পেয়েছেন, গলাটা ঝেড়ে বলা উচিত না কি? ঠিক কিনা কথা বুঝতে পারছেন আমার কথা? দীর্ঘদিন তাকবীরের আওয়াজ থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই আজকে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহর বরত্বের ঘোষণা দিব, জোরে তাকবীরের আওয়াজ তুলবো। রাজি আছেন তো? এক তাকবীর দে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাকবীরের কিন্তু একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। মহান মহাকবি আল্লামা ইকবাল তিনি বলছেন, মা সেওয়া আল্লাহ কে লিয়ে আগ হ্যায় তাকবীর তেরি, তুম মুসলমান হো তকদীর হ্যায় তদবীর তেরি, তুম মুসলমান হো তকদীর হ্যায় তদবীর তেরি। আল্লামা ইকবাল বলছে, মুসলিম তোমাদের তাকবীরের আওয়াজের কি পাওয়ার তোমরা কি জানো? এটা হচ্ছে এমন একটি অগ্নিস্ফুলিঙ্গ, কারণ মুসলিম কোনোদিন বাহু বলে যুদ্ধ জয়লাভ করে না, মুসলমানেরা কোনোদিন শক্তির বলে যুদ্ধে জয়লাভ করে না, মুসলমানেরা কোনোদিন জনসংখ্যার বলে যুদ্ধে জয়লাভ করে না। যখন তারা ইমানি বলে বলিয়ান হয়, ছোট্ট ছোট্ট দল বিরাট বিরাট বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় এবং ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিতে সক্ষম হয়, যখন তারা আল্লাহর নামের তাকবীরের আওয়াজ তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলে, কাফেরদের অন্তর থরথর করে কেঁপে যায়, তাদের হস্তস্থিত তরবারি ঝনঝন করে খসে পড়ে আর তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়, মুসলমানেরা বিজয় পতাকা উড়িয়ে দেয়। জোরে বলো ঠিক কিনা? তাই আরো একবার লিল্লাহে তাকবীর। সালাতের গুরুত্ব আর অমান্যকারীদের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাতের গুরুত্ব, এর গুরুত্ব এত বেশি যে অন্য কোনো ফরজিয়াতকে পরিত্যাগ করলে কুফরির ফতোয়া দেওয়া হয়নি, কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সালাতকে যদি কেউ ইচ্ছাকৃত পরিত্যাগ করে উপেক্ষা করে তাহলে তার ব্যাপারে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে এই কথা থেকে আপনি বুঝতে পারলেন যে সালাতের গুরুত্ব কত বেশি। শুধু কি তাই, এই সালাত যারা পরিত্যাগ করবে, প্রথমে মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান তিনি তাকে উপদেশ দিবেন, তওবা করতে বলবেন। যদি সে তওবা করে সালাত আবার গ্রহণ করে তাহলে সে বেঁচে গেল, আর যদি তওবা করে পুনরায় সালাতের দিকে ফিরে না আসে তাহলে মুসলিম শাসকের দায়িত্ব তাকে হত্যা করে দেওয়া। আপনি চিন্তা করতে পারছেন এই সালাতটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু এই সালাতের গুরুত্ব নিয়ে যদি আপনাদের সামনে আমরা কথা বলি তাহলে বহু কথা বলতে হয়। প্রথমে সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণাতে আমি দিতে চাই, ইসলামের দ্বিতীয় রকন অর্থাৎ শাহাদাতের পরেই এই সালাতের গুরুত্ব। ইসলামের যে রকন রয়েছে 6টি, তার 2 নম্বরে হচ্ছে এই সালাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন, বান্দার উপরে অর্পণ করেছেন, সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ করেন সেটি হচ্ছেন সালাত। এরপরে আসুন, সকল ফরজিয়াত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে, সকল বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি নাজিল করেছেন, বিধান দিয়েছেন, ফরজ হয়েছে, মাধ্যম হলো জিবরিল আলাইহিস সালাম। কিন্তু সালাত যখন ফরজ করেন, এই নামাজ যখন ফরজ করেন, আমরা যে বাংলায় ব্যবহার করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম আর পছন্দ করলেন না। আচ্ছা বলেন তো,
নর্মাল কোনো যদি কাজ হয়, আপনি আপনার সন্তানকে পাঠিয়ে দেন যে বাবা এই কাজটা করে আসো, এই কাজটা ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসো। কিন্তু কাজটা যদি গুরুত্বপূর্ণ হয় তখন আপনি আপনার সন্তানের প্রতি আর আস্থা রাখেন না, আপনি নিজেই সেই কাজটা করার জন্য কি করেন, চলে যান। তাই সালাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যখন এই সালাতকে ফরজ করার জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন মনস্থ করলেন, তখন কোনো মাধ্যম আর না, সরাসরি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। মেরাজের রাত্রিতে দাওয়াত দিয়ে তিনি অনেক কথাবার্তা হলো, একদিকে আল্লাহ, একদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে একটা পর্দা। অনেক কথাবার্তার মধ্যে তিনি 5 ওয়াক্ত সালাত ফরজ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি সালাতের গুরুত্ব কি পরিমাণে। শুধু কি তাই, আমি যে হাদিসটি, একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, সেই হাদিসে বলা হয়েছে যে বাইনাল আবদে আল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। মুসলিম শরীফের হাদিস। বলা হচ্ছে যে একজন মুমিন আর একজন কাফেরের মাঝে, একজন মুমিন আর একজন মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে কি, সালাত। যে সালাত আদায় করবে, সালাতকে কন্টিনিউ করবে, সে মুসলিম। আর যে সালাতকে একেবারে পরিত্যাগ করবে, সালাতকে ছেড়ে দিবে, তার পরিচয় আর মুসলিম থাকবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সালাতের গুরুত্ব কি পরিমাণে। এবার আসুন একটু আমরা কিয়ামতের ময়দানে চলে যাই। কিয়ামতের ময়দানে আমরা তো পরকালকে বিশ্বাস করি, কি বলেন, ঠিক কিনা? আমরা কি পরকালকে বিশ্বাস করি না? আমরা পরকালকে বিশ্বাস করি। আমরা শুধু দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট নয়, আমাদের মেন টার্গেট হচ্ছে পরকালের জান্নাত পাওয়া, কি বলেন, ঠিক কিনা? তো আপনার আমার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাজ হবেন, বিচারক হবেন, আর তার সামনে আপনার জীবনের আমলগুলার হিসাব দিতে হবে আপনাকে এবং আমাকে। আপনার জীবনে কত রকমের আমল রয়েছে, কত রকমের ইবাদত রয়েছে। এই সমস্ত ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের আল্লাহ হিসাব নেবেন সেটা হচ্ছে সালাতুহু, সেটা হচ্ছে আপনার আমার সালাত। ফামান সালুহাত ফাকাদ আফলাহা ওয়া নাজা। এই সালাতের হিসাব যদি আপনি আমি ঠিক মতো দিতে পারি, তাহলে আমরা মুক্তি পেয়ে গেলাম, পরিত্রাণ পেয়ে গেলাম। কিন্তু এই সালাতের হিসাব যদি আমরা ঠিক মতো দিতে না পারি, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে আমরা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আর ক্ষতিগ্রস্ত, পরকালের ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে জাহান্নাম। পরকালের সুসংবাদ যদি বলে, তাহলে জানবেন পরকালের সুসংবাদ আর কিছু না, জান্নাত। আর পরকালের দুঃসংবাদ যদি বলে, পরকালের ক্ষতিগ্রস্তর কথা যদি বলা হয়, তাহলে জানবেন যে জাহান্নামে চলে যেতে হবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা যেমন আপনি পরীক্ষা দিয়েছেন, ম্যাট্রিক পরীক্ষা। এখন প্রথম প্রশ্নটা এত সুন্দর হয়েছে, পরীক্ষক প্রথম প্রশ্নতে সে কি খুশি হয়ে গেছে, পরের প্রশ্নগুলো আর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে না, শুধু দেখে কয় পৃষ্ঠা আপনি লিখেছেন, পাতা উল্টায় আর নাম্বার দেয়, দিতে দিতে একবারে জিপিএ 5 এর নাম্বার আপনাকে দিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? তো সালাতের হিসাব যদি আপনি ঠিক মতো দিতে পারেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। পরের প্রশ্নগুলো এত জটিল আর করবেন না। আপনি যেন নাজাত পেয়ে গেলেন, আপনাকে নাম্বার দিয়ে স্টার মার্ক দিয়ে জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আপনার জীবনের যত আমল রয়েছে, এই আমলগুলা কবুলিয়াত, কোনটা আমল কবুল হবে আর কোনটা হবে না, এটাও নির্ভর করে সালাতের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবুল আবদু সালাতু, বান্দার সালাত সম্পর্কে এই হাদিসটাই বিভিন্ন ভাবে আসছে। সালাত সম্পর্কে জিজ্ঞাসিত হবে বান্দা, ফাইন কুবিলাত মিনহু কুবেলা সাইরু আমালিহি, তার সালাত যদি ঠিক হয় আর আল্লাহ কবুল করেন, কুবেলা সাইরু আমালিহি, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করবেন। ওয়াইন রুদ্দাত, আর যদি সালাতকে কবুল না করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, তাহলে রুদ্দা সাইরু আমালিহি, তার জীবনের কোনো আমলই আল্লাহর কবুল করবেন না। তাহলে কি আমরা বুঝতে পারছি যে এখান থেকে এই সালাতটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়?
আপনাকে সালাত 5 ওয়াক্ত পড়তেই হবে। অন্য কোনো ফরজিয়া ছেড়ে দিলে কুফরির ফতোয়া নাই, কিন্তু সালাতকে যদি আপনি ছেড়ে দেন আপনার জন্য কুফরির ফতোয়া উলামায়ে কেরাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো দেখুন এই সালাত এত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক নবী এবং রাসূলের উপরেই কোনো না কোনো ভাবে সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। প্রত্যেকটার আয়াত আছে কোরআন মাজিদে। যে সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার বুকে আসেন প্রত্যেকটার আয়াত আছে। প্রত্যেকটার আয়াত যদি আমি বলতে যাই তাহলে সময় আর কুলাবে না। তাই শুধু এতটুকুন বললাম যে প্রত্যেক নবীর উপরে সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কোনো না কোনো ভাবে বিধিবদ্ধ করেছেন। এরপরে আপনার কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন, বান্দাদেরকে সিজদা করার জন্য বলবেন, তার পাকে তিনি উন্মুক্ত করবেন, সিজদা করার জন্য বলবেন। দুনিয়াতে যারা সিজদা করেছে তারা সিজদা করতে পারবে, আর দুনিয়াতে যারা আল্লাহকে সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না। তাহলে এই সালাত আপনাকে আমাকে পড়তেই হবে। অন্য কোনো আমার জীবনে, আপনার জীবনে ভুল ত্রুটি হতে পারে, অন্য কিছু ছুটে যেতে পারে, কিন্তু কোন মুমিন সালাত ছেড়ে দিবে এটা হতে পারে না। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন আসছো? তখন তারা কি বলবে? লাম নাকুম মিনাল মুসাল্লিন। অন্য কোনো কথা বলবেন না, বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না আর অভাবীদেরকে খেতে দিতাম না। এই বড় বড় দুই কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কি সালাতকে ছাড়া যাবে নাকি? কোন কারণে সালাত ছাড়া যাবে? সালাত ছাড়া যাবে না। আপনাকে সালাত সব সময় পড়তেই হবে, যতই ব্যস্ত থাকেন। যুদ্ধের ময়দানেও সালাত পড়ার নির্দেশনা রয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধ আপনাকে ডিডি করে শত্রুপক্ষ গুলি করছে, এর মধ্যেও আপনাকে সালাত সিস্টেম করে দিয়েছেন কিভাবে আপনি যুদ্ধের ময়দানে সালাত আদায় করবেন। আপনি যত বিপদেই থাকেন না কেন সালাত ছাড়ার কোনো সুযোগ নাই। তাহলে সালাত ছেড়ে দিলে তার জন্য জাহান্নাম, এটা আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিলাম। আরে সালাত পড়ার পরও যে জাহান্নামে যাবে, এটা কত বড় ইবাদত, এটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মুসল্লিদের জন্য খারাপি, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আপনি যেভাবে অর্থ করেন না কেন, তাহলে আয়াতটা কি বলছে? মারাত্মক কথা। দেখেন যে মুসল্লিদের জন্য কি ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ধ্বংস। এটা নামাজ পড়ে না তাদেরকে বলা হচ্ছে না, বলা হচ্ছে যারা নামাজ পড়ে তাদের জন্য কি ধ্বংস। কাদের জন্য? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যে উদাসীনতার ভরে নামাজ পড়বে, আন্তরিকতার সঙ্গে নামাজ পড়বে না। নামাজের অর্থ হয়েছে কোন রকমে নামাজ পড়ে কবিতরে ঠক্কর, দানা খাওয়ার মতো ঠক্কর মেরে, যখন দেখবে সূর্যটা ডুবু হয়ে গেছে তখন কোনোভাবে ঠক্কর মেরে নামাজ পড়ে নিল। উদাসীনতার, আন্তরিকতা থাকলো না নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকেও জাহান্নামে যেতে হবে। আরে নামাজ পড়বে না তারাকে জাহান্নামে যেতে হবে, যারা উদাসীনতার সাথে আন্তরিকতার সঙ্গে সালাত আদায় করবে না তাদেরকেও জাহান্নামের কথা এখানে বলা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এখন সালাত আর ছাড়বো না, সালাত আমরা ছাড়বো না। সালাত এমনই একটি ইবাদত, আমি অনেক জায়গায় বলে থাকি সংক্ষিপ্ত, আর দুটা বিষয়ে 10 মিনিট সময় আছে, 5 মিনিট কথা বলবো, একদম সময় মতো নেমে যাবেন ইনশাআল্লাহ। দুটা বিষয়, একটা এই সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদতের পরে আমাদের মাঝে দেখা যায় অনেকেই উদাসীনতার ভরে, বেখিয়ালে, অজ্ঞতাবশত আমরা সালাত ছেড়ে দিই। আবার অনেকে দেখা যায় পরিবারে কেউ সালাত পড়ে না, নাউজুবিল্লাহ, আবার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, যারা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাত, বলছে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই যে সালাত পরিত্যাগ করবে। কে বলেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে।
আজকে বর্তমানে পৃথিবীতে যত মুসলিম আছে, এই মুসলিমেরা যদি 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করত, তাহলে গোটা বিশ্বের নন মুসলিমরা এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়ে যেত। উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। আপনারা জানেন লর্ড উইলিয়াম একজন খ্রিস্টান মনীষী, মিশর শহরটা ঘুরে দেখবে, তাই একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছে। কোচওয়ান চতুর্দিকে নিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়ি ভাড়া করে মিশর শহরটা ঘুরে ঘুরে দেখছে আর ছবি তুলছে, হাতে ক্যামেরা। ঘোড়ার গাড়ি তো এখন আর নাই, হ্যাঁ পুরান ঢাকাতে এখনো দেখা যায়, পুরান ঢাকাতে 2-1টা ঘোড়ার গাড়ি দেখা যায়। এক সময়তে যখন ছোট ছিলাম তখন ঘোড়ার গাড়িতে করে, রিক্সা না উঠে ঘোড়ার গাড়িতে উঠে আমরা গেছি, এটা অনেকবার গেছি। তো এই কোচওয়ান লর্ড উইলিয়াম মিশর শহরটা দেখছে। আজকে যেমন শুক্রবার, সেই দিনও ছিল শুক্রবার। এই ঘুরতে 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 মিশরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যখন আসছে, তখন জুমার আজান হয়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়ে গেছে। আর যেমনই আজান হয়েছে, কোচওয়ান ঘোড়াকে ব্রেক করেছে। লর্ড উইলিয়াম বলছে, হ্যালো মাই ব্রাদার, হাউ ব্রেক দ্য হর্স, তুমি ঘোড়াকে আটকালে কেন? কোচওয়ান বলছে, কেন দেখো না, দিস ইজ দ্য মস্ক এন্ড দ্য পিরিয়ড অফ আজান, দ্য আজান ইজ কলিং মি, এই সময় আজানের সময় আজান হচ্ছে, আমাকে ডাকছে আজান। বলে, আরে আশ্চর্য, তুমি একজন কোচওয়ান, ঘোড়ার গাড়ি না চালালে খেতে পারবে না, তোমাকেও আজান শুনে ঘোড়া থামিয়ে তোমাকে নামাজে যেতে হবে নাকি? বলে, মেয়ে কি বলেন আপনি? এই আজান মানে এই শুধু মুয়াজ্জিনের ডাক নয়, এই আজান মানে হচ্ছে আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে ডাক। আরে আল্লাহর পক্ষ থেকে ডাক যখন হয়ে যায়, যত ব্যস্তই আমরা থাকি না কেন, কোন দিকে আর সাড়া দেব না, আগে আল্লাহর ডাকে সাড়া দেবো, এরপরে কোনো কাজ করবো। আল্লাহু আকবার। বলে, কি বলো? বলে, হ্যাঁ। কোচওয়ান আর কোনো কথা নাই, মসজিদে গিয়ে ওযু করে জায়গা পেল একবারে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে। আর সেই মিশর সম্রাট একটু দেরি করে আসার কারণে সে প্রথম কাতারে জায়গা আর পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন এবং কোচওয়ানের ঠিক পিছনে। এবার যখন লর্ড উইলিয়াম তো খালি ছবি তুলছে, ও তো মনে করছে মিশর সম্রাটের জন্য একটা বিরাট কিছু মঞ্চ তৈরি হবে, এরপরে না সালাত আদায় হবে, শুধু ছবি তোলে। এবার সালাত শুরু হয়ে গেল, ওই লর্ড উইলিয়াম শুধু ছবি তুলছে। এটা কি কারবার? কোচওয়ান সামনে আর মিশর সম্রাট তার পিছনে, এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? এটা তো পসিবল না। ছবি তুলছে, কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল। কি? প্রথম সিজদার সময়তে কোচওয়ানের পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়িটা খুলে পড়লো। আল্লাহু আকবার। লর্ড উইলিয়াম তো মনে করছে সর্বনাশ, শেষ, এবার কোচওয়ানের ফাঁসি ছাড়ার কিছু হবে না। ছবি তুলছে শুধু। এবার 2 রাকাত সালাত আদায় হলো, সালাম ফেরানো হলো, বাস। লর্ড উইলিয়াম মিশর সম্রাট নিজেই হাতটা বাড়িয়ে দিয়ে কোচওয়ানের দিকে হাতটা বাড়িয়ে মুসাফা করলেন আর বললেন, আনতা খালাস, লা জারহা লাক লা জুনহা লাক, তোমার কোনো দোষ নাই, তুমি খালাস, তুমি মুক্ত। আল্লাহু আকবার। সালাত শেষ করে কোচওয়ান আসছে ঘোড়ার গাড়িতে, আবার লর্ড উইলিয়ামকে ঘোরাবে। তো বলছে, সাজা কি? বলে, সাজা? বলে, আমি কি দেখি নাই? আমি সব দেখেছি, তোমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়ি খুলে গেছে না? বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? সে বলছে, তোমার শাস্তি কি? বলে, কোনো শাস্তি নাই। বলছে, জনাব, আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন ছোট আর বড়র কোনো ভেদাভেদ থাকে না। আল্লামা ইকবাল এই দৃশ্য দেখে তিনি একটা কবিতা রচনা করলেন। কবিতা কখন? সুলতান মাহমুদ গজনবী আর তার জুতা পালিশ করা আয়াজ গোলাম একই সঙ্গে দাঁড়িয়ে গেছে সালাতের জন্য। এই দৃশ্য আল্লামা ইকবাল তিনি দেখেছিলেন আর তিনি একটা কবিতা রচনা করলেন। সেটা কি? আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज किबला रूहों के बू से जमी हुए किबला कौम हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज बंदाओं सौखे वो मुहताजो गनी एक हुए बंदाओं सौखे वो मुहताजो गनी
एक हुए, तेरे दरबार में आए तो सब ही एक हुए। আহা, তিনি বললেন যে দেখো আমরা সেই জাতি, আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন রাজা আর প্রজার, গরিব আর ধনীর, আমির আর ফকিরের কোনো ভেদাভেদ থাকে না। আমরা এক সীসায় ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা সালাতে দাঁড়িয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। সেই সালাতের গুরুত্বের জন্য আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন ওয়াজ করার জন্য। এই সালাতের গুরুত্বের কথা আপনাকে কি বলবো, আর তো সময় নাই। আসুন এই পর্যন্তই রাখলাম। আজকে যদি পৃথিবীর মুসলমানেরা 5 ওয়াক্ত সালাত বা জামাত পড়তো, তাহলে গোটা পৃথিবীর নন মুসলিমেরা এই দৃশ্য দেখে মুসলমান হয়ে যেত। যারা বলুন ঠিক কিনা। এবার এই সালাতকে যদি আপনি পরিত্যাগ করেন, এই সালাতকে যদি আপনি পরিত্যাগ করেন, এর অনেক জটিল বিধান রয়েছে। প্রথমে কিছু বলেছি, সে যদি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে বাদশাহ তাকে তওবা করাবে, উপদেশ দিবে, যদি না মানে তাহলে তার রক্ত হালাল হয়ে যাবে, তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর তার বিধান। সালাত, আমরা তো আমাদের মেয়ের আদরের মেয়েটার বিয়ে দিই, পাত্র ঠিক করি, অনেক কিছু দেখি, কিন্তু নামাজ পড়ে কি পড়ে না এটা আমরা দেখি না। পাত্র যদি বেনামাজি হয় আর পাত্রী যদি নামাজি হয়, তাহলে তাদের মাঝে বিয়ে শুদ্ধ হবে না। অনুরূপ ভাবে পাত্রী যদি বেনামাজি হয় আর পাত্র যদি নামাজি হয়, তাহলে তাদের মাঝে বিয়ে শুদ্ধ হবে না। এখন নামাজ পড়তো, বিয়ের পরে যদি একজন সালাত কন্টিনিউ করে আর একজন সালাত যদি একেবারে ছেড়ে দেয়, তাহলে তাদের বিয়ে ভঙ্গ হয়ে যাবে। তারা যদি ঘর সংসার করে তাহলে জেনার পাপে পাপী হবে আল্লাহর কাছে। ছেলে যদি বেনামাজি হয়, বাবা যদি নামাজি হয়, তাহলে বাবার ওয়ারিস ছেলে হবে না। মারাত্মক কথা, কোনোদিন মনে হয় শুনেননি এই কথা। এই কথা মনে হয় কোনোদিন শুনেনি। কেন ওয়ারিস হবে না? যেহেতু সে মুসলিমই না। আর একজন মুমিন অমুসলিমের ওয়ারিস হতে পারে না। একজন অমুসলিম মুসলিমের ওয়ারিস হতে পারে না। এটাই হচ্ছে আসল ঘটনা। একজন বেনামাজি মারা গেলে তার কোনো জানাজা পড়া যাবে না। একজন বেনামাজি মারা গেলে তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। একজন বেনামাজি মারা গেলে তাকে তাহলে বলবেন যে ভাই এহসানুল্লাহ, তাহলে তাকে কি করব? হ্যাঁ, তাকে করবেন। সে যে পোশাক পরে থাকবে, দূর কোনো মরুভূমিতে নিয়ে গর্ত করে তাকে একবারে ঢালা মাটি দিয়ে চলে আসতে হবে আপনাকে। এটাই হচ্ছে ইসলামের বিধান। সম্মানিত উপস্থিতি, আসুন, আর তো সময় খুব বেশি নাই, অল্প একটু সময় আছে, তাই আপনাদেরকে আমি বলবো, আসুন এই সালাত, 5 ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সালাতের জন্য আপনাকে নিজে সচেষ্ট হতে হবে, আপনার পরিবারকে সালাত আদায় করাইতে হবে। ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, কোনো বাধা যেন না মানে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, একটু কথা না বললে পারলাম না, আর একটু কয়েক মিনিট সময় আমার হাতে যেহেতু আছে, আর 5 মিনিট আপনাকে বলি। আমি একটা প্রোগ্রামে গেলাম, জামালপুরে গেলাম। তো জামালপুরে প্রোগ্রাম শেষ করে ফজরের নামাজে জামাতে গেলাম। জামাতে দেখলাম 4 কাতার 3 কাতার ফুল আর অর্ধেক কাতার মানুষ হয়েছে ফজরের নামাজে। তো গিয়ে দেখলাম যে এই 3.5 কাতার মানুষের মধ্যে একজনও যুবক নাই। আশ্চর্য, একজনও যুবক নাই। এটা কেমন হলো? তো আমাদের বলা মুখ স্থির থাকতে পারলাম না। আমি সালাম ফিরিয়ে ঘুরে বসে তসবিহ তাহলিল পরে 20 মিনিট আলোচনা রাখলাম। তা আমি প্রথম কথাটাই তাদেরকে বললাম, আজকে সালাতে যে দৃশ্য আমি দেখলাম, তাহলে মনে হচ্ছে 2 এর 1। হয় আপনারা যারা নামাজ পড়তে আসছেন, সালাত আদায় করতে আসছেন, সবাই নিঃসন্তান। সবাই কি নিঃসন্তান? আল্লাহ কাউকে সন্তান দেন নাই, সবাই নিঃসন্তান আপনারা। এটা তো হতে পারে না, হয় না। হয় সবাই নিঃসন্তান, আর যদি তা না হয় তাহলে এটা অবশ্যই যে আল্লাহর জান্নাতে শুধু আপনি যেতে চান, আপনার ছেলেটা জাহান্নামে চলুক। আসলে এটা কিনা? তাহলে 2 এর 1 হবে, হয় আল্লাহ আপনাদের কাউকে সন্তান দেন নাই, আর যদি দিয়ে থাকেন তাহলে আপনারা কেউ চান না যে আপনার ছেলেটা পরকালে সুখে থাক। এটা কেউ চান না। এই কথাটা বললে আমার আলোচনা স্টার্ট করলাম। এরপরে বললাম,
যে দেখেন আসলে আমরা ছেলেদেরকে এমন কোনো পিতা নাই যে আমরা ছেলেদেরকে ভালোবাসি না, কিন্তু আমাদের ভালোবাসাটা তো আসলে ভুয়া। এক মহিলা প্রশ্ন করেছিলেন যে শায়েখ, আমার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো রাত্রি 1টা 2টা পর্যন্ত পড়ে, আবার 4টার সময় 4:30 5টার সময় ফজরের সময় কেমনে উঠাই, বড়ই কষ্ট লাগে। আমার বললাম হ্যাঁ ঠিকই কথা, মা না, মায়ের তো কষ্ট লাগবেই, তাই না? তো ভালো কথা। আমি তাকে বললাম আচ্ছা বলেন তো কষ্ট লাগাটা স্বাভাবিক, এখন আপনার ছেলেটা রাত্রি 2টা পর্যন্ত পড়েছে, পড়ে ঘুমিয়ে গেছে, গভীর ঘুমিয়ে আছে, আর রাত্রি 3টার সময় আপনার বাড়িতে আগুন লেগে গেল, এখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে মাত্র ছেলেটা লেখাপড়া করে ঘুমাইছে, মাত্র 1 ঘন্টা হলো, আর একটু ঘুমিয়ে নেক, এ কথা বলবেন? কি বলবেন নাকি? এই কথা বলবেন? এরকম বেকুব বা বোকা মানুষ কি আছে নাকি? না। তখন কি করবেন? লাফ দিয়ে উঠে দরজা ভেঙে হলো ছেলেকে বের করবেন, আরে আগুন লেগে পুড়ে মারা যাবে তো। আমি বললাম যে দুনিয়ার আগুনের ভয়ে ছেলেকে উঠাতে আপনার কোনো আপত্তি নাই, আর এই আগুনের চাইতে 70 গুণ 69 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন, এই আগুন থেকে বাঁচার জন্য আপনার ছেলেকে উঠাতে কষ্ট হয়, তাই না? তখন বলছে আর বললেন না হুজুর, আমি উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই সন্তানকে যদি আপনি ভালোবাসেন, কোশ্চিন কালেও আপনি একা মসজিদ যেতে পারেন না, আপনার সন্তানকে উঠিয়ে সঙ্গে নিয়ে যাবেন, আর আপনার বৌমাকে, আপনার ওয়াইফকে বাসায় যেন নামাজ পড়ে, সালাত আদায় করে, এই ব্যবস্থা আপনার দায়িত্ব। কারণ কাল কিয়ামতের কোর্টে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার সম্পর্কে, পুরা পরিবারটাকে আপনি কিভাবে চালিয়েছেন, নামাজি বানিয়েছিলেন নাকি শুধু নিজেই নামাজি হয়েছিলেন? আপনি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিলেন, তারা কি বাঁচতে চেয়েছিলেন, নাকি তারাকে জাহান্নামের পথে ছেড়ে দিয়ে আপনি শুধু নিজে বাঁচতে চেয়েছিলেন? সম্মানিত উপস্থিতি, আসুন এই গুরুত্বপূর্ণ ইবাদত, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যেন আমরা কোনো ক্রমে না ছাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজি বানিয়ে দেন, আমাদের সন্তানদেরকে নামাজি বানান, আমার পরিবারটাকে যেন নামাজি পরিবার হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।